আসসালামু আলাইকুম প্রিয় রাঙ্গামামারা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বড় নিয়ে আজকেও চলে আসলাম আপনাদের সাথে মোটিভেশনাল কথাবার্তা শেয়ারিং করার জন্য। আমি মোটিভেশন উইথ রাঙ্গামামা। তো আজকে দেখাবো কিভাবে একটা শয়তান তার স্বার্থ হাসিলের জন্য কুচক্রের পথ দেখায়, এবং এর থেকে বাঁচার জন্য অনেক আগে আমাদের মোটিভেশন দিয়ে গিয়েছেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই। তাহলে তাদের ভাষণটা শুনুন, শুনে আসা যাক। এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ড লক বলে একটা শব্দ আছে, অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে, উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয়, এবং অনেক টাকা দিতে হয় তার একটাই কারণ, অনেকটা ঘুরে আসতে হয়। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে। তো আলহামদুলিল্লাহ, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের সাথে কি ভয়ানক ঘটনা ঘটতে চলেছে। তাই এটা মোটেও অস্বাভাবিক ঘটনা না, এটা স্বাভাবিকভাবে ঘটবে। কারণ অনেক আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গিয়েছেন যে পূর্বাঞ্চলে মানুষদের সাথে একটা বড় জিহাদ, যা গাজাওয়াতুল হিন্দ ঘটবে, আর এটাতে মুসলমানরা নিশ্চিত বিজয় লাভ করবে। তাই আমাদেরকে উচিত এই ভয় না পেয়ে ইমানি চর্চা করা, শারীরিক ও মানসিক ভাবে এই জিহাদের প্রস্তুতি নেওয়া। তাই আমার সাথে আপনারাও দোয়া করেন যেন আমরা এই গাজাওয়াতুল হিন্দ জিহাদের জন্য প্রস্তুতি নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে অবশ্যই সাহায্য করেন। তাই আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।